বিএনপি কিভাবে চলে? বিএনপি চাঁদাবাজির টাকায় চলে? তাহলে বিএনপি নিজস্ব ফান্ড, বড় দল, অনেক বড় দল কিভাবে চলে ভাই? অনেক বড় ফান্ড তাদের নিজস্ব। কত বড়? নিজস্ব কোথা থেকে, মানে সোর্স? তাদের নিজস্ব পার্টি ফান্ড, তাদের সদস্য চাঁদা। পার্টি ফান্ড, সদস্য চাঁদা। বিএনপি সদস্য সংখ্যা সম্পর্কে ধারণা আছে আপনার? হ্যাঁ, আমার ধারণা আছে। কত সদস্য? আমার ধারণা আছে। আপনি শুধু বলেন যে চাঁদাবাজির টাকা 2 টাকা করে দিলে আপনি কত টাকা? আপনাদের বিএনপির এটাও আমরা দেখেছি, চাঁদাবাজি মানে ওই যে বলে না যে চাঁদাবাজি করে ধরা পড়লে গ্রেফতার, আর চাঁদাবাজি করলে হচ্ছে সেটা পুরস্কার, মানে ধরা না পড়লে আর কি। এটা এইভাবে করে বিএনপি। আপনারা তো একটা তদন্তও করলেন। শুনেন, আমি বলি ঘটনা আছে, আমি বলি তদন্ত করে আপনার নেতা যে নির্দোষ এটা আমরা দেখতে চাই। শুনেন, নেতা নির্দোষ কি আপনি অভিযোগ করছেন? আপনি প্রমাণ কি প্রমাণ দিয়েছেন? আমরা আমাদের তদন্ত করা আছে। শুনেন, অভিযোগ আসলে তদন্ত করবেন না। অভিযোগ আসছে তো আপনি এমন ভাবে যদি অভিযোগটা কোনো উপস্থাপন করেন যেটা একদম মনে হচ্ছে যে একেবারে আপনি প্রমাণ সহ আছে, আপনার কাছে তো কোনো প্রমাণ নাই। আমি বলছি ডোনেশনের কথা বলেন। হ্যাঁ, আমরা তদন্ত করেছি। উনি তো সাময়িকভাবে এখন সাময়িকভাবে তো উনি এখন আসছে না কোথাও, বহিষ্কার আসছে না। কে বহিষ্কার করেছেন আপনারা? সাময়িকভাবে তো উনাকে স্ট্যান্ড বাই, উনি সাময়িকভাবে স্ট্যান্ড বাই আছে। শুনেন, এখন আমি বলি ডোনেশনের কথাটা শুনেন, কার্যক্রম থেকে ওকে আপাতত স্থগিত করেছেন। হ্যাঁ, এখন আমাদের তদন্তের রিপোর্ট আমরা দিচ্ছি। আপনাদের তদন্তের রিপোর্ট কতগুলো আমি চাবো, আপনি কতগুলো দিতে পারবেন? ঠিক আছে, আমি শেষ করি। বিএনপি তো খারাপ আপনাদের দৃষ্টিতে, আপনারাও কেন সমানভাবে খারাপ হচ্ছে? আমি বলি ডোনেশনের কথা, তো ডোনেশন থেকে শুরু করি, একটা করে উত্তর দিই। উত্তর তো আমার কাছে আছে। সেটা হচ্ছে দেখেন, ডোনেশনের বিষয় হচ্ছে যখন আপনি যদি একটা কোনো অসৎ উদ্দেশ্যে, আপনি বলছেন যে আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন আপনি ডোনেশন দিবেন। আমাদের একটা ফাইন্যান্সিয়াল পলিসি আছে। সেই ফাইন্যান্সিয়াল পলিসিতে আমাদের স্পষ্ট করে লেখা আছে যে আমরা আসলে কার থেকে ডোনেশন নিতে পারবো। আপনি যদি ক্ষুদ্র ব্যবসায়ী হন, আমরা বড় যেটা অলিগার্ক, বড় কোম্পানি, ভাইয়ের কাছে কোনো এভিডেন্স নাই যে বসুন্ধরা গ্রুপের সাথে আমরা বসতে চেয়েছি। দ্যাট ইজ নো এভিডেন্স। আই ক্যান বেট অন ইয়ার, সেখানে কোনো এভিডেন্স নাই। ওনারা হচ্ছে এমন ভাবে বলেন যে আমরা মনে হয় বসছি, এবং এগুলো জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে। আমরা বলেছি যে কর্পোরেট অনুদান আমরা নিতে পারবো, এবং আমরা তাদের সাথে তাদের হচ্ছে অবশ্যই কোনো সুবিধার বিনিময়ে দিতে পারবো না। এই ঘটনাটা ঘটেছে তখনই যখন ওই নারী একটা অনৈতিক সুবিধা নিতে চেয়েছে এবং আমাদের নেতার সাথে বসতে চেয়েছে। আমরা বলেছি আমরা কোনো সুবিধা দিতে পারবো না। আপনি যদি এনসিপি কে ডোনেট করার জন্য আমাদের কিন্তু একটা পুরো আমরা ওয়েবসাইট করেছি। সেই ওয়েবসাইটে কত টাকা কোথা থেকে, বাংলাদেশের কোন অঞ্চল থেকে, কোন জেলা থেকে কত টাকা পাঠানো হচ্ছে সবকিছু, এভরিথিং ইজ ভেরি ক্লিয়ার টু দ্য পিপল। সুতরাং সেই জায়গায় ওই মহিলার টাকা সবাই তো ক্যাশে দিয়ে, সবাই তো জানার জন্য, না ওই মহিলাটা তো ওইখানে থাকবে না ভাই। ওইটা তো ওয়েবসাইটে যারা আমাদের বিকাশে, আপনি আমাদের ডোনেট করতে যদি চান আপনি আমাদের বিকাশে টাকা দিয়েন। আপনি যদি এনসিপি কে ডোনেট করতে চান, এনসিপির অনেক শুভাকাঙ্ক্ষী, ওনার রেকর্ডটা আমরা 6 মাস পরে যখন আসলে আমাদের সিএ ফার্ম দিয়ে, আমরা থার্ড পার্টি দিয়ে যখন আমরা আয় ব্যয়ের হিসাব দিব এবং সেটা আমরা প্রেস কনফারেন্স করে মানুষের কাছে দিব, সেখানে ওনার এই ডোনেশনটা থাকবে। নো প্রবলেম। বললেন আপনারা কম বলছেন, তা আমাদের জানার আগ্রহ আছে। এখন আপনি যদি আমাদের কাছে রসিদ আছে উনি যেটা দিয়েছেন, এবং আপনি ডিসক্লোজ করে দেন যে এই যে রসিদ আছে এত টাকা দিয়েছে, অবশ্যই আমরা ডিসক্লোজ বলছেন না। আমরা কি এখন মানে আমাদের যে আগ্রহ এটা নিবৃত্ত করবেন না জনগণের আগ্রহ। আপনি যদি 1 লাখ টাকা আমাকে দিয়ে বলেন যে আপনাকে 10 লাখ টাকা দিছি, এখন আমি কি এম আই লায়াবল টু টক টু ইউ যে ঠিক আছে আপনাকে ওই রসিদটা আমরা এখনই দেখাতে হবে? আমরা 6 মাস পর অডিট করব এবং আমাদের যে আয় ব্যয়ের হিসাব সেটা আমরা জনগণের সামনে প্রকাশ করব। জনগণ আপনাদের ভুল বুঝছে, সেই ভুল বোঝা থেকে সরানোর জন্য আপনার স্টেটমেন্টটা দেওয়া উচিত যে 48 লাখ টাকা আমরা 11 লাখ টাকা নিয়েছি বা আমরা 16 লাখ টাকা নিয়েছি। এটা আমাদের কিন্তু ফেসবুকের মাধ্যমে, এগুলো আমরা ফেসবুকের মাধ্যমে কিন্তু অলরেডি ক্লিয়ার করে ফেলেছি। এবং আমাদের যখন প্রেস কনফারেন্স করে আমাদের দল থেকে করতে হবে না, তো আমাদের তো